বান্দা যখন ফজরের নামাজ আদায় করবে তখন ওই চিন্তা নিয়ে বান্দা মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাবে। এটাই হতে পারে আমার জিন্দেগির শেষ নামাজ। বান্দা যখন জোহরে দাঁড়ায়া যাবে তখনও বান্দা ওই চিন্তা নিয়ে মুসল্লায় দাঁড়ায়া যাবে। এটাই হতে পারে আমার জিন্দেগির শেষ নামাজ। বান্দা যখন আসরে মুসল্লায় দাঁড়ায়া যাবে তখন বান্দা চিন্তা করতে হবে এটাই জিন্দেগির শেষ নামাজ। এই বান্দা যখন মাগরিবে দাঁড়াবে তখন চিন্তা করবে এটাই আমার জিন্দেগির শেষ নামাজ। বান্দা যখন এশার নামাজ আদায় করার জন্য মুসল্লার মধ্যে বান্দা দাঁড়ায়া যাবে তখন চিন্তা নিয়ে দাঁড়াবে আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারবো কি পারবো না। এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমি বান্দার মাঝে নাই। তখন ওই বান্দার নামাজের মধ্যে খুলুসিয়াতটা প্রবেশ করে ফেলবে। তখন ওই বান্দা হৃদয়ে মাওলা তার প্রত্যেকটা কাজ করতে পারবে। তখন এই বান্দা তার প্রত্যেকটা ইবাদত নেক আমলগুলো আল্লাহকে খুশি করার জন্য করতে পারবে। কেন জানো? কারণ বান্দার মধ্যে তো বিন্দু মাত্র গ্যারান্টি নাই। ঠিক একই রকম ভাবে বান্দা রমজানের রোজার মধ্যে তখন ওই খুলুসিয়াত প্রবেশ করবে। রমজানের রোজা তখন ওই বেশি বেশি রাখতে তোমার মন চাইবে। সাহারি ইফতার আর তারাউইহের নামাজের মহাব্বত অন্তরে তখন ওই ঢুকবে। যখন ওই চিন্তা ঢুকাতে পারবো আমি এই বছর রমজানের রোজা তো পেয়ে গেলাম, আগামী বছর পাবো কি পাবো না এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমি বান্দার মাঝে নাই। আমি বলতেও পারি না, তাহলে তো আমি বাহানা করে 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 মিস দিতেও পারবো না। দুনিয়াতে তাকায়া দেখো কত আল্লাহর বান্দা যদি বলো তুমি কেন রোজা রাখো না, কারণটা কি? তখন তো সে বলবে হুজুর আমার 1 নম্বরে গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রোজা রাখলে আমার গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে। তখন যদি প্রশ্ন করো ও বান্দা তুমি কেন রোজা রাখো না, সে বলবে হুজুর আমার ডায়াবেটিসের সমস্যা, ডায়াবেটিস বেড়ে যেতে পারে। তুমি যদি বলো কারণটা কি তুমি কেন রোজা রাখতেছো না, তখন তো সে বলবে আমার লো প্রেশার, আমি রোজা রাখতে পারবো না। এরকম বলে কি বলে না? দুনিয়াতে মানুষের অভাব নাই। যেই মানুষগুলো এভাবে বাহানা করে করে 2 বছর কাটায়া দিল, 3 বছর কাটায়া দিল, 10 বছর 12 বছর কাটায়া দিল রমজানের রোজা, আল্লাহর বান্দা 2টা 3টা রাখলো, বাকিগুলো রাখে না। শুধু বাহানা করে করে বান্দাটা সময় কাটায়া দেয়। ইমাম সাহেবকে যায়া ইমাম সাহেবের কাছে বাহানা দিয়া দিয়া বান্দা বেঁচে যায়, মাতবরের কাছে বান্দা বাহানা দিয়া বেঁচে যায়। এই বান্দা রোজাগুলো না রেখে বিভিন্ন মানুষের কাছে বাহানা দিয়া বেঁচে যায়। এরে বান্দা দুনিয়ার ইমাম সাহেবের কাছে বাহানা দিয়ে অজুহাত দিয়ে বেঁচে যাওয়া যায়, দুনিয়াতে মাতবরের কাছে বাহানা দিয়া বান্দা বেঁচে যাওয়া যায়, দুনিয়াতে তোমার খতিব সাহেবের কাছে বাহানা দিয়া বেঁচে যাওয়া যায়, কিন্তু আমার মাওলার কাছ থেকে বেঁচে যাওয়া যায় না। বান্দা তোমার মনের মধ্যে কি আছে তুমি তো জানো, আর মালিক জানে। বান্দা তুমি যা করো আর না করো তোমার অন্তরের মধ্যে যেই পরিমাণ যা কিছুই আছে, যদিও ইমাম জানে না, যদিও খতিব সাহেব জানে না, যদিও মাতবর জানে না, বান্দা আল্লাহ তো ভালোভাবেই অন্তরের ব্যাপারে জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন রব, আমি আল্লাহ বান্দা তোমার অন্তরের মধ্যে যা আছে সব বিষয়ে আমি আল্লাহ তাআলা খবর রাখি। তুমি কি বাহানা করো, অজুহাত দেখাও, নাকি তুমি আসলে অসুস্থ হয়ে আছো, এই সব ব্যাপারে তো বান্দা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহর গুলাম ইমাম সাহেবকে ফাঁকি দিয়া বান্দা তোমার কোনো ফায়দা হবে না, খতিব সাহেবকে ফাঁকি দিয়া কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। বরং
ওই চিন্তা ঢুকা আমি সগীরা গুনাহ করি, আমার আল্লাহ তো ওই অবস্থায় আমাকে দেখে। আমি কাবিরা গুনায় যখন নিমজ্জিত হয়ে যাই তখন তো আমার আল্লাহ তাআলা আমাকে দেখতে পায়। এরে বান্দা, কি পরিমাণ তাকওয়া আর আল্লাহর ভয় থাকলে রোজা মিস দিতে পারবা না। কেমন জানো, এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুরিদের হাতে দুই মুরগি দিয়া দুই মুরিদকে বলে, ও মুরিদ যাও যাও, এই মুরগিগুলো নিয়া 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 চলে যাও, তবে এমন জায়গায় যাইয়া এই দুই মুরগি তোমরা জবাই করবা যেখানে দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে দূরের কথা, প্রাণী জন্তু জানোয়ার তোমাদেরকে দেখবে না। আল্লাহর বান্দা বুজুর্গ দুই মুরিদের হাতে মুরগি দিয়া বিদায় করে দেয়। এক মুরিদ কিছুক্ষণ পরে মুরগি জবাই করে বুজুর্গের কাছে নিয়ে চলে আসে। আর একটা মুরিদ মুরগি জবাই না করে জীবন্ত মুরগিটা নিয়ে চলে আসে বুজুর্গের সামনে। আসার পরে এবার বুজুর্গ ডাক দিয়া বলে, ও জবাই করনেওয়ালা, আমার মুরিদ বলো তুমি কিভাবে জবাই করলা, কোন জায়গায় গেলা, কিভাবে শর্ত মানলা? ওই মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমি আমার মুরগি নিয়া 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 যখন দেয়ালের আড়ালে গেলাম, ওই দেয়ালের আড়ালের মধ্যে যাওয়ার পরে ওখানে গিয়ে গিয়ে আমি দেখলাম দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, দুনিয়ার কোনো জীবজন্তু আমাকে দেখে না। এজন্য আর কোনো চিন্তা না করে আমি আমার এই মুরগি জবাই করে নিলাম। আমি মুরগি জবাই করে আপনার কাছে নিয়ে আসলাম। বুজুর্গ বলে, ও মুরিদ তুমি কেন জবাই না করে চলে আসলা? ওই মুরিদকে জীবন্ত মুরগি আনলেওয়ালা মুরিদকে জিজ্ঞাসা করার পরে মুরিদ বলে, বুজুর্গ আমার, আপনি যে বলেছেন শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেখানে কেউ দেখবে না, যেখানে কোনো জীবজন্তু দেখবে না, যেখানে কোনো কিছুই তো আমাকে দেখতে পাবে না। আমি আমার এই মুরগি নিয়া নিয়া দেয়ালের আড়ালের মধ্যে যখন চলে গেলাম, ওখানে যাওয়ার পর আমি তাকায়া দেখলাম দুনিয়ার কোনো ব্যক্তি তো আমাকে দেখে না, দুনিয়ার কোনো জীবজন্তু আমাকে দেখে না, কিন্তু একজন তো দেখে, চিল্লায়া বলো তার নাম। ওই মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমি আমার মুরগিটা নিয়া 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলাম, চারটি ধাপ পেরিয়ে তারপর রমাদানের রোজা ফরজ হয়েছে। এক নম্বরে আল্লাহ নবীর মাধ্যমে উম্মতদেরকে অভ্যাস করিয়েছিলেন। দ্বিতীয় ধাপে নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আশুরার রোজা ইহুদিকে রাখতে দেখে তারপর বললেন, তারা রাখতে পারলে আমরা কেন পারবো না? তাহলে আগামী বছর থেকে বেঁচে থাকলে 9, 10 দুইটা রাখবো। দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আল্লাহ ফরজ করলেন, ধনীদের ব্যাপারে রুখসত দিলেন যে তারা যদি ফিদিয়া দিতে পারে তাহলে রোজা মাফ, না রাখলেও হবে। চতুর্থ ধাপ, এবার আর কারোর জন্য মাফ নাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যখনই তোমাদের সামনে রোজা চলে আসবে, রমজান মাস চলে আসবে, তখনই তোমরা রোজাগুলো রাখবে। হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে টাকাওয়ালা, হোক সে বাড়ির মালিক, হোক সে অনেক বড় নেতা, সে যাই হোক না কেন, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে টাকাওয়ালা, হোক সে বড় নেতা, যাই সে হোক না কেন, তাহলে যখনই তার সামনে রমাদান রোজা চলে আসবে সে রোজা রাখতেই হবে। এখানে আর কোনো রুখসত নাই। হ্যাঁ, যদি অসুস্থ হয়, কোনো দিনই ডাক্তার যদি তাকে বলে যে আপনি রোজা রাখবেন না, রাখলে আপনার অনেক প্রবলেম হয়ে যেতে পারে, তখন আপনার ব্যাপারে রুখসত, এবং যদি আপনি মুসাফির অবস্থায় থাকেন তাহলে রুখসত, নচেত আর কোনো রুখসত দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদানের 30টা রোজা ইচ্ছা করে, বাহানা দিয়ে, অজুহাত দিয়ে না ভেঙ্গে, বরং মালিকের পক্ষ থেকে বান্দার প্রতি আদেশ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, বলতেছিলাম যে এটা মনে করা যাবে না যে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চায়, রোজা রাখার মাধ্যমে আল্লাহ বান্দাকে কষ্ট দেয় না। আল্লাহ বান্দাকে মুত্তাকি বানাতে চায়, আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে চায়, আল্লাহ বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করতে চায়, আল্লাহ বান্দাকে লজ্জাস্থান এন্ড জিহবার গুনাহ থেকে বাঁচাতে চায়। কেমন জানেন? বলে রমজান মাসে দিনের বেলা রোজা রেখে মিথ্যা কথা বলা হালাল না হারাম? কথা বলেন না কেন? গীবত করা হালাল না হারাম? শেখায়াত করা হালাল না হারাম? আর এগুলো করলে রোজা হবে? কথা বলেন। গালমন্দও করা গেল না, তো গীবত করাও গেল না, শেখায়াত করা গেল না, পরনিন্দা করা গেল না, অন্যের ব্যাপারে দুশ্চর্চাও আমার চললো না। তাহলে দিনের বেলা যখন আমি 30টা দিন এই জিহবার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবো, সেকেন্ড, দিনের বেলা আমার বৈধ স্ত্রী হওয়ার পরেও তার সাথে রফাস করা যায় না, তো আমি জেনা করব তো দূরের কথা, আমি অন্য কোনো মেয়ের দিকে তাকায় ইফতিজিং করবো তো দূরের কথা, আমি তো নিজের বৈধ স্ত্রীর সাথেই তো রফাস করতে পারছি না। তাহলে না না, তাহলে লজ্জাস্থানের গুনাহ তো কশ্চিন কালেও 30টা দিনের বেলা করা যাবে না। আল্লাহ বান্দাকে কেমনে তাকওয়াবান বানায় দেখেন, আল্লাহ বান্দাকে কেমনে মুত্তাকি বানায় দেখেন, আল্লাহ বান্দাকে কেমনে জান্নাতের পথে নেয় দেখেন, আল্লাহ বান্দাকে কিভাবে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেখেন। আল্লাহ বলেন 30টা দিন পৃথিবীর সব মানুষগুলো যে কোনো কাজ করতে গেলে একদিনেই কমপ্লিট হয় না, 2 দিনেই কমপ্লিটলি পরিপূর্ণ অভিজ্ঞ হয়ে যায় না। এই বান্দা তার এক্সপিরিয়েন্সের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য তার 30 দিন, 40 দিন, 50 দিন, 3 মাস, 4 মাস, 5 মাস ওখানে কাজ করা লাগে। তারপরে সে মাহের হয়ে ওঠে, তারপরে সে অভিজ্ঞ হয়ে ওঠে, তারপরে সে দক্ষ হয়ে ওঠে। এভাবে 30টা দিন বান্দা যখন জিহবার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, এই বান্দা লজ্জাস্থানের গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, তো বাকি 11 মাস বান্দা যখন মিথ্যা বলতে যাবে তো হঠাৎ করে মন বাধা দিবে, হ্যাঁ মিথ্যা বলা যাবে না। বান্দা যখন লজ্জাস্থানের কোনো গুনাহ করতে যাবে তখন মন বাধা দিবে, না না না, ইচ্ছা করলেই এগুলো করা যাবে না। তো বান্দা বাকি 11 মাস গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে এই বান্দা পরহেজগার এবং তাকওয়াবান হয়ে যেতে পারে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আর তাই তো এই 2 জিনিসের গুনাহ থেকে মুক্ত বান্দার ব্যাপারে, মুক্ত উম্মতের ব্যাপারে নবী বলেন, 2 চুয়ালের মধ্যবর্তী স্থান জিহবা, 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যে আমার উম্মত করতে পারবে, নবীজি বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী নিজেই তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিছি। আরো জোরে সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের হাদিস। বান্দা তোমার অস্বীকার করার বিন্দুমাত্র পরিমাণ কোনো সুযোগ নেই, কারণ নবী তো জানে, আল্লাহ তো জানে বান্দারা সবচেয়ে বেশি গুনাহ করে, উম্মতরা সবচেয়ে বেশি গুনাহ করে জিহবা দ্বারা আর লজ্জাস্থান দ্বারা। দেখেন নাই সমাজে মিথ্যার কোনো অভাব নাই, গীবত করার অভাব নাই, শেখায়াতের অভাব নাই, কে কি করলো না করলো শুধু এই টেনশন, নিজে কি করলাম, নিজে কি নামাজ পড়তে পারলাম কি, নিজে রোজা রাখতে পারলাম কিনা, নিজের আত্মীয় স্বজনগুলোকে, নিজের পরিবার পরিজনকে পর্দায় রাখতে পারলাম কিনা, নিজে আমল করতে পারলাম কিনা ওইটা খবর নাই। হুজুর পড়লো কি পড়লো না এই চিন্তা, খতিব সাহেব পড়লো কি পড়লো না এই চিন্তা, কে কি করলো ওই চিন্তা। এরকম চিন্তা ভাবনা নিয়ে সমাজে ঘোরাফেরা করে এমন কিছু লোক আছে না নাই? দিনের বেলা রমজান মাসে এগুলো যখন বান্দা ছেড়ে দিবে, বাকি 11 মাস বান্দার জন্য করা সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ কষ্ট দেওয়ার জন্য বান্দার উপর রোজা ফরজ করে নাই। 1 নম্বরে চিন্তা করা লাগবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু আমার উপরেই রোজা ফরজ হয় নাই, আমার পূর্ববর্তী গণদের উপর রোজা ফরজ হয়েছিল। দ্বিতীয়ত, মূলত আল্লাহ আমাকে কষ্ট দিতে চায় না, আল্লাহ আমাকে তাকওয়াবান বানাতে চায়, আল্লাহ আমাকে পরহেজগার বানাতে চায়, আল্লাহ আমাকে গুনাহ থেকে দূরে সরাতে চায়, আল্লাহ আমাকে মায়া করে জান্নাতি বানাতে চায়। এই উদ্দেশ্যেই প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এই চিন্তা নিয়ে আমরা রোজাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আর আমল করার চেষ্টা করব। রমাদানে পারলে তো প্রতিদিন পড়ার চেষ্টা করব। সালাতুত তাসবিহের নামাজ এক গুরুত্বপূর্ণ নামাজ, যেই নামাজের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা আপনি পারলে
প্রতিদিন সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি না পারেন তাহলে সপ্তাহে একবার সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি না পারেন তাহলে মান্থলি মাসে একবার সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি না পারেন তাহলে বছরে একবার আপনি সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি না পারেন তাহলে আপনি আপনার জিন্দেগিতে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহের নামাজ যদি আদায় করতে পারেন তো আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে আপনার ইহকালীন জিন্দেগির অতীতের যত গুনাহ, সগীরা কাবিরা, প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা সালাতুত তাসবিহের নামাজের বদৌলতে সব মাফ করে দেন। এজন্য এই নামাজটা পড়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে চেষ্টা করব সালাতুত তাসবিহের নামাজ আদায় করার জন্য। হুজুর কেমনে পড়বো? বলে সালাতুত তাসবিহের নামাজে তাসবিহ কেন? তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো 4 রাকাত নামাজ, 2 রাকাত 2 রাকাত, 4 রাকাত, 2 রাকাতে 75 গুণ 75, তারপরে আবার 2 রাকাতে 75 গুণ 75, দুইটা যোগ করে অ্যাড করলে হবে 300 বার। 300 বার এই 4 রাকাত নামাজের মধ্যে আপনি এই তাসবিহটা পড়বেন। বিধায় এই নামাজের নাম সালাতুত তাসবিহের নামাজ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, বক্তা শ্রোতা আল্লাহ জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা যারা পড়েছি আল্লাহ বেশি 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 এই লাইনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। কেমনে পড়বেন একটু সংক্ষিপ্ত করেই বলে যাই। আপনি নিয়ত করলেন, তারপর দাঁড়ালেন। আসলেই তো নিয়তটা অন্তরের নিয়ত খাঁটি। আমি তাসবিহের নামাজ আদায় করছি, আল্লাহ আমার গুনাহ মুক্ত জিন্দেগির জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার পরেই, সানা পড়ার পরেই আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 15 বার, প্রথমবার 15 বার। তারপরে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার আগে 15 বার, তারপরে রুকুতে যাওয়ার পরে 10 বার, তারপর রুকুতে যাওয়ার পরে আপনি আপনার 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আযীম এগুলো পড়ার পরে 10 বার আবার দাঁড়ায়া গেলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, ওটা পড়ার পরে আবার 10 বার সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে ওখানে সুবহান রাব্বিয়াল আলা গুলো পড়ার পরে আবার 10 বার, আবার 2 সিজদার মাঝখানে আপনি বসলেন। তারপরে বসার পরে ওখানেও আপনি পড়লেন 10 বার ওখানের দোয়াটা পড়ার পরে, তারপর আবার চলে গেলেন আপনার দ্বিতীয় সিজদায়। ওখানে যাওয়ার পরে আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে আবার 10 বার। 2টা নিয়ম। প্রথম নিয়ম হলো আপনি যদি প্রথম রাকাতে আবার যদি আল্লাহু আকবার বলে আবার বসে যান, প্রথম রাকাতেই বসে ওখানে আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এটা 10 বার করে পড়ে তারপরে আর আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, সোজা দাঁড়িয়ে যাবেন। ঠিক একই রকম ভাবে ওই রাকাতটা ভাবে শেষ করার পরেই দ্বিতীয় রাকাতে তো আপনার বসা লাগবে, তো তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া সূরা পড়া লাগবে। এবার শুধুমাত্র একটা খেয়াল রাখতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যেখানেই পড়বেন, নামাজের যেই তাসবিহগুলো আছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, এগুলো সবগুলো পড়ার পরে আপনার এই তাসবিহ পড়তে হবে। কিন্তু যখন আপনি দ্বিতীয় রাকাতে বসবেন তখন তাশাহুদের আগেই ওই বাকি 10 বার পড়ে ফেলবেন। এভাবে 75 75 75 75 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে কান্না করবেন। ইনশাআল্লাহুল আজিজ জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। রমজান মাসে এই আমলটা সবাই করার চেষ্টা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। মূলত আমরা বলি কিন্তু আমল করতে পারি না, কারণ অ্যাবিলিটি নাই। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি চেষ্টা করতে পারবো, পূর্ণ করবেন কে? আমি আমল করার জন্য নিয়ত করতে পারবো, বাকি করার মতো অ্যাবিলিটি তৈরি করে দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিক। রমজান মাস আসতেছে, আমি আর বেশিক্ষণ দীর্ঘ করব না। মূলত টাইম ছিল 9:30, অনেক সংক্ষিপ্ত এক সময় ছিল। আবার তো চলে আসলেন অনেক বড় বড় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা, আপনারা যারা তাদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, এই জন্য ওনারাও বক্তব্য রাখলেন। সামনেও দেলোয়ার হোসেন তাহিরপুরি দামাত বরকাতুহুম
মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বারকাতুহুম আপনাদের সামনে নিয়ে কোরআন এবং হাদিস থেকে আমলের কথা জ্ঞান গর্ভ আলোচনা রাখবেন। আপনারা প্রাণ খুলে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য সহকারে বসে মুনাজাত পর্যন্ত বসে বসে আমলের কথা নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়। আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোররাত সাহারি খাইলে, পবিত্র এই রমজান মাসে ভোররাত সাহারি খাইলে, প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। এলো রমজান নাজাত লইয়া। আল্লাহ শাবান মাসে বরকত দিয়ে আগামীকাল তার পরের দিন রমজান মাসে প্রবেশ করার পরে আপনার রহমত, আপনার মাগফিরাত, আপনার নাজাত আমাদের প্রত্যেকের জন্য আপনি নসিব করুন। সকলে চিল্লায়া পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। দুনিয়াতে মানুষগুলোর উদ্দেশ্য দুইটা, কাজের উদ্দেশ্য দুইটা। একটা চোর চুরি করে, তার উদ্দেশ্য দুনিয়াতে টাকাওয়ালা হওয়া। একটা ডাকাত ডাকাতি করে, তার দুনিয়াতে উদ্দেশ্য ধনী হওয়া, টাকাওয়ালা হওয়া। একটা চাঁদাবাজ চাঁদাবাজি করে, দুনিয়াতে উদ্দেশ্য ধনী হওয়া। সুদখোর সুদদাতা গ্রহীতা উভয়ের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে ধনী হওয়া।
একটা ব্যক্তির মাজলুম ব্যক্তির উপরে জুলুম করে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে তার জীবনের শেষ সম্পত্তি পরিপূর্ণভাবে ছিনিয়ে নিয়ে একটা ঘুষখোরের উদ্দেশ্য তো দুনিয়াতে ধনী হওয়া। এভাবে প্রত্যেকটা ব্যক্তি চায় যে তার এলাকায়, সমাজে, ইউনিয়নে, তার উপজেলা, তার জেলায় মোস্ট রিচেস্ট পিপল ইন ইউনিয়ন অর উপজেলা অর ডিস্ট্রিক্ট অর কান্ট্রি সে নিজেকে তৈরি করতে চায়। নিজের ইউনিয়নে, নিজের উপজেলায়, নিজের জেলায়, নিজের দেশে একটা স্থান তৈরি করতে চায়। এটা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত মনের আশা এবং কাজ করার পেছনে উদ্দেশ্য যে দুনিয়াতে কিছু কাজ করার মাধ্যমে এলাকার মানুষের কাছে সম্মানী হব, টাকাওয়ালা হব, সুপরিসর এক বাড়ির মালিক হব, একটা দামি গাড়ি ইউজ করব, প্রত্যেকে আমাকে দেখলে বাহবা দিবে, দেখলে আমাকে সালাম দিবে, দেখলেই আমাকে সম্মান করবে, আমার সামন দিয়া হেঁটে যখন যাবে তখন মাথা নত করে আমাকে সালাম দিয়ে যাবে। এটা প্রত্যেকে চায় দুনিয়াতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হতে। আবার এমন কোনো মুসলিম ব্যক্তি নাই যেই ব্যক্তিটা দুনিয়াতে আমল করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে আশা করে না, বরং মাহফিলে আসে। কেন? এই মাহফিল থেকে কিছু আমলের কথা শুনবে, তো বাড়িতে যাবে, বাস্তব জীবনে আমল করবে, করে করে ইহকালীন জিন্দেগির আমলের পুঁজি নিয়ে যখন মালাকুল মউত চলে আসবে তার কাছে ধরা দিয়ে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী কবরে যাবে। তো দুনিয়ার কিছু আমলের কারণে কবরটা জান্নাতুল ফিরদাউসের বাগান হবে। এজন্যই বান্দা দুনিয়াতেই আমলগুলো করে, নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, যা কিছুই করে, প্রত্যেকের মূলে একটাই উদ্দেশ্য যে আমি এই নেক আমলগুলো করার মাধ্যমে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস অ্যাকসেপ্ট করব, জান্নাতুল ফিরদাউসটাকে গ্রহণ করে নিব, আল্লাহ দিবে, আমি পাবো। তো ওখানে খালিদিনা ফিহা, ওখানেই অনন্তকাল আমি থাকবো। এটাই প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগতভাবেই মনের আশা। এই দুইটা উদ্দেশ্য নিয়ে মানুষগুলো কাজ করে। হ্যাঁ, তো যদি আল্লাহ পাক আপনাকে কোনো এক দুআর বরকতে দুনিয়াতেও ধনী বানায়া দেয়, আখিরাতেও যদি আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায়া দেয়, আল্লাহর খাজানায় বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হবে? বলেন, কমতি হবে। কিন্তু আমাদের চাওয়ার অভাব, মালিকের কাছে আমরা চাইতে পারি। ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, কেউ কেউ দুনিয়া চায় তো আখিরাত হারায় ফেলে। দুনিয়া চাইলো তো আখিরাতে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ থাকবে না। হ্যাঁ, আবার তাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি যারা দুনিয়া চায়, আবার আখিরাতও চায়, আবার জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায়, তো ভুলে যায় না। দুনিয়াতে টাকা হয়েছে তো কি হয়েছে, নামাজ বাদ দেয়। দুনিয়াতে সেলিব্রিটি হয়েছে তো কি হয়েছে, কিন্তু নেক আমল তো ছাড়ে না। দুনিয়াতে আল্লাহ অনেক বড় ধনী, অনেক বড় পাওয়ার, অনেক বড় ক্ষমতা ওয়ালা বানিয়েছে, তো মাহফিল তো বন্ধ করে না। দুনিয়াতে অনেক বড় পাওয়ার ওয়ালা হয়েছে, তো উলামায়ে কেরামকে দেখলে সম্মান করে। অনেক বড় পাওয়ার ওয়ালা হয়েছে, তো ইমাম সাহেব দেখলে যথেষ্ট মর্যাদার আসনে আসীন করতে যায়। এভাবে অনেক ধনী দেখবেন যাদের টাকা আছে, তাদের সুপরিসর বাড়ি আছে, যাদের প্রতিবেশীগুলো সব প্রতিবেশী, তারা দুনিয়াতে অনেক বড় সৌভাগ্যবান হওয়ার পরেও বিন্দুমাত্র পরিমাণ অহংকার করে না, বরং আল্লাহর কাছে ওই যে তাহাজ্জুদের নামাজে উঠে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদ পড়ে পড়ে মালিকের কাছে বলে, হে আল্লাহ, আপনি তো দুনিয়াতে আমাকে কোনো কিছুই কম দেননি, তো আমাকে আল্লাহ আপনি মায়া করে দয়া করে আখিরাতেও ভুলিয়েন না, আমাকে জান্নাতের মালিক বানায়া দিয়েন। 3 নাম্বার, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো আপনি তো জানেন আপনার বান্দার মধ্যে এবিলিটি নাই, আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে মুক্তি করিয়েন। আল্লাহ বলেন, তো দুনিয়া চাইলি দুনিয়া পাইলে পাইতে পারো,
না পাইলে নাও পাইতে পারো, তবে আখিরাতে বিন্দু পরিমাণ অংশ থাকবে না। দুনিয়া চাও, আখিরাত চাও, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চাও, আমি আল্লাহ দুনিয়াতেও কল্যাণকামী করব, আখিরাতেও তোমাকে জান্নাতি বানাবো, তোমাকে জাহান্নামের আযাব থেকেও আমি আল্লাহ মুক্ত করে দেব। এজন্য আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন। ইবাদত একজনের করব, চিল্লায়া বলি তার নাম। তবুও তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, চাই কি চাই না? তবুও তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা। কার কাছে চাইবো? ইবাদত কার করব? প্রশংসা কার করব? শুকরিয়া কার করব? আল্লাহ তাআলা মালিকের কাছে চাওয়া, মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়া, মালিকের নামে প্রশংসা করার, মালিকের কৃতজ্ঞ একজন বান্দা হওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই দান করুন। আরো জোরে পড়েন আমিন। রমজান মাস অলরেডি অনেকেই আগামীকাল চলে যাচ্ছে, যারা তারাবিহের সালাত পড়াবে, নামাজ পড়াবে, যারা অনেকেই চলে যাবে অলরেডি। আজকে আসার সময়ও বিশ্বজয়ী কারি আবু রায়হান থেকে শুরু করে সাকিব টাকিব সবাই চলে যাচ্ছে চট্টগ্রামের পথে। কালকে হতে পারে, নচেত পরশু হবে। এই তো রমজান মাস চলে আসবে, কালকে থেকেই হতে পারে। এই জন্য এই রমজান মাস আসবে, চলে যাও, চলে যাও। এবং গত বছরে এসেছিল, আগের বছরে এসেছিল, আমার ইহকালীন জিন্দেগির প্রত্যেকটা বছর চলে যাচ্ছে। তো রমজান যাচ্ছে, লাইলাতুন নিসফে মিন শাবান চলে গেল, মেরাজের রাত্রি চলে গেল। এভাবে আস্তে 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 ইহকালীন জিন্দেগির সময়গুলো চলে যাচ্ছে। কতগুলো রমজান আমি আমার লাইফে পেলাম, কিন্তু এখনো এই নিয়ত অন্তরে ঢুকাইতে পারিনি যে আমি আমার যুবক বয়স থেকেই রমজানের 30টা রোজা রাখার চেষ্টা করব। বরং কেউকে যদি জিজ্ঞেস করি কারণ কি রমজানের রোজা রাখো না কেন, তখন তো আমাকে জবাব দেয়, হুজুর এত কিছু বললেন না, আপনি ওয়াজের লাইনে আছেন, ওখানেই থাকেন, আপনি বয়ান করেন, আমল করার দায়িত্ব আমার, আমার কবর আমার, আপনার কবর আপনার। এরকম কথা বলে কি বলে না? আছে না নাই? এমনও বলে যে আমি এই বছর না রাখলে কি হবে, আমি একটু মুরব্বী টাইপের হয়ে নেই, আমার দাড়িগুলো একটু পাকাপোক্ত হয়ে যাক, আমার ঘরে সুন্দরী একটা রমণী আসবে, তারপরে সন্তান সন্ততি আসবে, মোটামুটি এক কথায় নিজে এক পাওয়ারওয়ালা মজবুতওয়ালা লোক হয়ে যাব, তারপরে সন্তানগুলোকে বিবাহ শাদী দিলাম, তো মোটামুটি দুনিয়াবি কাজ সব শেষ। তো এখন কি করব? এক পা তো মনে হয় প্রায় কবরে চলে গেছে, হুজুর ওই সময় রোজা রাখার মোটামুটি রাখবো নে, নামাজ যা পড়ার পড়বো নে, নেক আমল যা করা করবো নে, এরকম ধারণা নিয়ে চলে সমাজে লোক, আছে না নাই? কথা বলেন। অথচ বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি বক্তাও দিতে পারে না, শ্রোতাও দিতে পারে না, কোনো ব্যক্তি দিতে পারে না। কারণ যাচ্ছে তো যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে অনেক দূর, গন্তব্যস্থান অনেক দূর, যাবে একটা ভালো জায়গায়,
যাবে মসজিদে, যাবে মাদ্রাসায়, যাবে একটা ভালো কাজে অথবা গুনাহের কাজে, অনেক বড় নিয়ত, অনেক বড় আশা নিয়ে যাচ্ছে, তো রাস্তায় যাওয়ার মধ্যে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছার মতো তৌফিক হয় নাই, পথিমধ্যেই ইন্তেকাল করেছে। সমাজের কিছু বাস্তব চিত্র আমাদের সামনে ফুটে উঠে কি ওঠে না? কথা বলেন। এটা আমাদের নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বক্তা লাইনের যারা আছেন অনেকেই প্রায় সময় বিভিন্ন জেলায় 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 ঘুরে। বাংলাদেশের এমন কোনো হাইওয়ে নাই যে হাইওয়ে তোরা জান না, তো প্রত্যেকটা হাইওয়েতে গেলেই দেখা যায় একদিন বাস একটা কাজ হয়ে পড়ে আছে, আর একদিন প্রাইভেট কার, এমন অবস্থা হয়েছে শেষ নাজুক পরিস্থিতি। ওই যে গত কয়েকদিন আগে প্রিয় ভাই আব্দুর রহিম আল মাদান দামাত বারাকাতুহু, আমি যখন তার এই ব্যাপারটা দেখলাম মেসেঞ্জারে, আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে এই নিউজ পাওয়ার পরেই নক করলাম, ভাই কাহিনী হলো কি, একই হালাত আপনার হয়ে গেল। উনি আমাকে বললেন কি আর করার, মালিক তো আমাকে বাঁচাইছে। আমি যা দেখলাম আমি তো ভাবলাম যে হায় হায়, উনি কি বেঁচে আছে না নাই? গাড়িতে আগুন ধরতেছে, গাড়ি শেষ। তো দামি একটা গাড়ি 2 লাখ থেকে 2.5 লাখ টাকা বিক্রি করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু বিশাল এই অ্যাক্সিডেন্টে তো মালিক বাঁচায় রাখছে, তো মালিক তো পারতেন নিয়ে যেতে। হায় হায়, তো এরকম তো চলে যাচ্ছে চলে যাচ্ছে। হঠাৎ করে একদিন শুনবেন জুনায়েদ আল হাবিব নাই, মাহফুজ ছিল, গান গাচ্ছে, সবার সাথে মজা করছে, রেস্টুরেন্টে একসাথে যাচ্ছে, খাচ্ছে, সব একসাথে চলাফেরা, কিন্তু হঠাৎ করে একদিন খবর হয়ে গেল মাহফুজ নাই। আমি খাওয়া দাওয়ায় বসলাম, তো টেলিফোন আসলো, এই যে এখানেই আছে আবু সাইদ ভাই, উনি আমাকে টেলিফোন করে বললেন যে মাহফুজ নাই। আমার সফর সঙ্গে টেলিফোন করে বললেন মাহফুজ নাই। এই তো হঠাৎ করে সাডেনলি প্রত্যেকটা ব্যক্তি চলে যায়, কিন্তু এই চিন্তা আমি এখনো অন্তরে ঢুকাইতে পারি নাই। হায় হায়, এখনো তো আমার মাঝে অহংকার, এখনো তো আমার মাঝে হিংসা, কিছু একটা হয়ে গেলাম, এত বড় সেলিব্রিটি হয়ে গেলাম, কত টাকা পয়সার মালিক হয়ে গেলাম, কত মানুষ দেখলে সম্মান করে। হায় হায়, মানুষ আমাকে সালাম দিবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমার সাথে মুসাফা করবে, মানুষ আমার সাথে মুআনাকা করবে, মানুষ আমার সাথে সব কিছু করবে, আমি কেন করব? আমি কেন সালাম দিব? আমি কেন মুসাফা করব? আমি কেন মুআনাকা করব? এই যে আমি 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 এখনো পর্যন্ত দূরে সরাইতে পারি নাই। হ্যাঁ, কখনোই সব কিছু দূরে সরে যাবে যদি এই চিন্তা ঢুকাতে পারি। তো আমি যে আজ ফজর পড়েছি, তো জোহর পড়ার গ্যারান্টি আমার মাঝে নাই। আমি জোহর পড়েছি, তো আসর পড়ার গ্যারান্টি আমার নাই। আসর পড়েছি, তো মাগরিব পড়ার গ্যারান্টি আমার নাই। মাগরিব পড়েছি, তো এশা পড়ার গ্যারান্টি আমার নাই। এই রমজান আসছে, চলে যাবে, তার গতিতেই সে চলবে। হয়তো এই বছর আছি, আগামী বছর নাও থাকতে পারি। গত রমজানে অনেকে ছিল, এই রমজানে অনেকে নাই। আছে না নাই? কথা বলেন। গত রমজানে অনেক ছিল, দাদা ছিল, বড় আব্বা ছিল, নিজের জেঠি ছিল, দাদি ছিল, জ্যাঠা ছিল, আঙ্কেল ছিল, অনেকেই ছিল, কিন্তু আমার চোখের সামনেই এরা এই বছরের রমজানে অ্যাটেন্ড করতে পারলো না, রমজান পাইল না, লাইলাতুন নিসফি মিন শাবান পেল না। তো আমি পাবো কি পাবো না, এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি। কথা বলে।